নমস্কার বন্ধুরা, আজ আমাদের বাড়িতে বানানো হয়েছিল সাউথ ইন্ডিয়ান চিকেন রেসিপি। এই রেসিপিটা বানিয়েছিল আমার স্ত্রী। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনার পারলে এইভাবে একবার বাড়িতে চিকেন রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে, খেতেও দুর্দান্ত লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা জামবাটিতে সর্ষের তেল, অল্প নুন নিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিল। এরপর টক দই নুন দিয়ে ফেটিয়ে রেখেছিল, সেটা ভালো করে মাখিয়ে চাপা দিয়ে রেখেছিল কিছুক্ষণের জন্য। এরপর কড়াইতে তেল গরম করে ওতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে দিল। দেওয়ার পরে সামান্য পরিমাণ নুন দিয়েছে, 1 চামচ মতো রসুন বাটা দিয়েছে কিছুটা পরিমাণ। এরপর আদা পেস্ট দিয়েছিল। আদা পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ওতে লঙ্কা গুঁড়ো সমস্তটাই পরিমাণ মতো দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে মাংসগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে যখন মাংস থেকে জলটা বেরিয়ে যাবে তখন ওটা ঢাকা দিয়ে দেওয়া হলো। ঢাকা দেওয়ার পরে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপর ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে কিছু পরিমাণে জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া হলো। ঢাকা খুলে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকলো। নাড়াচাড়া করে নেওয়ার পরে মাংসটা যখন প্রায় সেদ্ধ হয়ে এসছে ওর মধ্যে আলু দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ প্রায় 20 মিনিটের মতো কষে নেওয়া হয়েছে। এরপর অল্প আঁচে ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছিল। এরপর একটা তাওয়াতে তেল গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা, কিছু পরিমাণে কারি পাতা, গোটা জিরে, মেথি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন ও সমস্তটা ভাজা ভাজা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেওয়ার পরে ওটা তড়কা হিসেবে ওই মাংসের মধ্যে, কষানো মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। তারপর গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে। আমাদের সাউথ ইন্ডিয়ান চিকেন রেসিপি রেডি। ভাতের সঙ্গে বা রাইসের সঙ্গে আপনারা খেতে পারেন। এতে বেশি পরিমাণে ঝোল থাকবে না, একদম মাখা মাখা হবে ব্যাপারটা, এবং খুব টেস্টি হয়েছিল। অবশ্যই শেয়ার করবেন।